বাবা মায়ের কাছে যে সবার আগে তাদের সন্তান সেটা প্রমাণ করে দিল কিন্তু তটিনী। তটিনী নিজের লোকেদের কাছ থেকে নিজের ডেরা থেকে বিজিতকে বার করে নিয়ে এলো। প্রকাশ আর নিশা তারা বুঝতেই পারছিল না যে তটিনী এটা কেন করছে। প্রকাশ তো নিশাকে বলল, শুট করো তুমি, তটিনী এটা করতে পারে না। আমরা বিজিতকে অনেক কষ্ট করে স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে তুলে নিয়ে এসেছি। বিজিত আমাদের হাত থেকে হাতছাড়া হতে পারে না। ওইদিকে তটিনী অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট সহ্য করেও নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য সেইটা করলো। সত্যি একজন মাই হয়তো পারে এমনটা করতে, সমস্ত কষ্টকে হাসি মুখে সহ্য করে নিজের বাচ্চাদেরকে বাঁচাতে। ওইদিকে বিজিত জানতো তটিনী গাঙ্গুলি তুমি বেশিক্ষণ এইভাবে সার্ভাইভ করতেই পারবে না। তারপরে তুমি আমাকে সব বাইরেটাই নিয়ে চলো, তারপরে আমি দেখাচ্ছি বিজিত লাহিড়ী কি জিনিস। ওইদিকে বিজিত ভেবেছিল তটিনী একা, কিন্তু তটিনীর সাথে তার স্বামী যে সব সময় আছে সেটা বিজিত ভুলে গিয়েছিল। পরশুরাম পরশুরাম এসে বিজিতের কলারটা ধরলো, বলল, আমার তোকে এক্ষুনি এখানেই মেরে পুঁতে দিতে ইচ্ছা করছে, কিন্তু আমার লাড্ডু পিকোর জন্য আমি সেটা করতে পারবো না। তোকে আজকে জামাই খাতির খাবো, তোর বিয়ে হয়নি ঠিক, তবু তোকে জামাই খাতির খাবো। লাট্টু পিকোর জন্যই কর্ণ চ্যাটার্জির বাড়িতে বিজিতকে নিয়ে গেল পরশুরাম। কিন্তু তারপরে, হ্যাঁ, তারপরেরটা একটা প্রচণ্ড বড় কাহিনী হতে চলেছে, যেটা আপনাদেরকে পরশুরাম আজকের নায়কের পর্বটা দেখতে হবে। শুধুমাত্র লাট্টু পিকোর জন্যই বিজিতকে বাঁচিয়ে রাখতে বাধ্য হলো পরশুরাম। কারণ লাট্টু পিকোকে কর্ণ চ্যাটার্জির হাত থেকে তো নিয়ে আসতে হবে, আর সেটা বিজিতকে দেখিয়েই নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আজকের পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগছে পরশুরাম আজকের নায়ক জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ জানাই সকলকে।